হরে কৃষ্ণ। বুধবারে যারা জন্মগ্রহণ করে তাদের ভাগ্য কেমন হয়ে থাকে এবং বৈবাহিক জীবন এদের কেমন হয়ে থাকে, পাশাপাশি স্বাস্থ্য কেমন কাটে সারা জীবন, জ্যোতিষশাস্ত্র থেকে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এ পর্বে আমরা জানার চেষ্টা করব। আমাদের অনেকেরই জানতে ইচ্ছে হয় যে বুধবারে জন্মগ্রহণকারী ব্যক্তিদের ভাগ্য বা ভবিষ্যৎ কেমন হতে পারে। দেখেন, প্রথমেই বলে দিচ্ছি, আমরা অনেকে আছে জ্যোতিষশাস্ত্র মানি না বা বিশ্বাস করি না, তাদের জন্য বলবো আপনি ভিডিওটি স্কিপ করতে পারেন। তবে জ্যোতিষশাস্ত্র হচ্ছে অদ্ভুত এক শাস্ত্র, এটি বেদের একটি অংশ হচ্ছে জ্যোতিষশাস্ত্র। যদিও মানুষের ভবিষ্যৎ কেমন হবে তা 100% কখনো বলা সম্ভব নয়, তবে 80 থেকে 90% এই তথ্যগুলো মিলে যায়। তো যাদের জানার ইচ্ছা প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন, একসঙ্গে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় আজকের এই বুধবারে যারা জন্মগ্রহণ করবে তাদের ভবিষ্যৎ প্রসঙ্গে জেনে নেই। এবং এই তথ্যগুলো জেনে আপনার ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে আপনার সাথে কতটুকু মিলেছে তা জানাতে পারেন। তো দেখেন, বলা হয়েছে বুধবার দিনটি, প্রথমত হচ্ছে বুধবারের মাহাত্ম্য কি। বুধবার দিন হচ্ছে এটি গণেশজির দিন। এই যে 5 ধরনের উপাসক হয় তার মধ্যে এক ধরনের উপাসক হচ্ছে গাণপত্য। গাণপত্য হচ্ছে কারা? যারা গণেশের উপাসনা করে। যারা বুধবারে জন্মগ্রহণ করে স্বাভাবিকভাবে তাদের প্রতি প্রভু গণেশের কৃপা বর্ষিত হয়। গণেশ হচ্ছে অদ্ভুত এক দেবতা। এই গণেশ প্রভুর কৃপা লাভ হলে জীবনে, বলা হয়েছে সেই ব্যক্তির জীবনে সমৃদ্ধি আসে, অষ্টসিদ্ধিদাতা। এই যে মনি ঋষিরা বনে গিয়ে সাধনা করে, তপস্যা করে, অষ্টসিদ্ধি লাভ করে অনেক মনি ঋষি সাধনার চরম পর্যায়ে গিয়ে। সেই যে অষ্টসিদ্ধি যিনি দান করেন তিনি হচ্ছেন গণেশ দেবতা, অষ্টসিদ্ধিদাতা। যার জীবনে গণেশের কৃপা লাভ হয় তার জীবনের সকল বিপদ কেটে যায়। এর জন্য বলা হয়েছে বুধবারে গণেশ পুজো করার খুবই গুরুত্বপূর্ণ ফল প্রদান করে। এর মাধ্যমে যাদের জীবনে বেশি বেশি বিপদ হয়, একটা বিষয় বলে দিচ্ছি, আপনারা প্রভু গণেশের পুজো করতে পারেন। বিশেষভাবে যারা বুধবারে জন্মগ্রহণ করেন আপনারা প্রভু গণেশের পুজো করতে পারেন। এর মাধ্যমে প্রভু গণেশের কৃপা লাভ হয় এবং জীবন থেকে অমঙ্গল দূরীভূত হয়, সৌভাগ্যের উদয় হয়ে থাকে প্রভু গণেশের কৃপায়। যিনি হচ্ছেন মহাদেব এবং মা পার্বতীর সন্তান। কার্তিকের মধ্যেও অহংকার রয়েছে, কিন্তু যারা বুধবারে মানে এই গণেশ প্রভুর জীবনে কিন্তু কোনো অহংকার নেই, নিরহংকার এই ব্যক্তি সবসময় মহাজ্ঞানী বলা হয়েছে। সেজন্য যে সমস্ত ব্যক্তিরা বুধবারে জন্মগ্রহণ করে তারা যুক্তিতে বিশ্বাস করে। এটা একটা খুবই ভালো দিক। এই সমস্ত ব্যক্তিরা যুক্তিতে, আপনি একটা কথা আমি বললাম, এখানে আমি একটা কথা বললাম, হুট করে তারা বিশ্বাস করে না। এর পেছনে যুক্তি, মানে যুক্তি কি, আসলেই কি এটা কতটুকু সত্যতা রয়েছে। যুক্তিতে এরা যে কোনো কথা বিশ্বাস করে, অন্ধবিশ্বাস নয়। গ্রামে অনেক কিছু রয়েছে, কয়েকদিন আগে আমাদের এদিকে পুজো হলো, সেটা হচ্ছে এই যে মনসা পুজো। তো মনসা পূজায় কোথায় কি স্বপ্নে দেখেছে যার এক সন্তান, তার একদিন ভিক্ষা করে সেই টাকা দিয়ে পুজো করতে হবে, না হলে সন্তানের অকল্যাণ। যার 2টি সন্তান, পুত্র সন্তান, তার 2 দিন ভিক্ষা করে পুজো দিতে হবে, না হলে তার সন্তানের অকল্যাণ হবে। এগুলো কে স্বপ্নে দেখেছে? সারা মানে গ্রামের মানুষ ভিক্ষা করতে বেরিয়েছে। সম্পূর্ণ কুসংস্কার। যদি পুজো দিতে হয়, আমি এখানে পুজো দেওয়াকে নিষেধ করছি না, অবশ্যই পুজো দিবেন, কিন্তু সেটা এরকম কে স্বপ্নে দেখেছে তার কথার উপরে ভিত্তি করে না। আমরা যদি মা আমাকে দেখায় সেক্ষেত্রে ভিন্ন কথা স্বপ্নে, কিন্তু আমি নিজের টাকায় পুজো করব নিজে, এগুলো অপরে কে কি স্বপ্ন দেখলো, এটা কুসংস্কার। তো এর মানে কি, যারা এই সমস্ত ব্যক্তিরা যারা বুধবারে জন্মগ্রহণ করেছে তারা যুক্তি দিয়ে চিন্তা করে, বিচার বুদ্ধি দিয়ে একটা কথা পালন করে। দ্বিতীয়ত হচ্ছে সহজে মানে সমস্যা সমাধান। হ্যাঁ, এদের জীবনে যদিও সমস্যা একটু বেশি আসতে পারে, প্রত্যেকের জীবনে এরকমটা হয়, তবে বলা হয়েছে এদের জীবনে স্বাভাবিকের তুলনায় সমস্যা একটু বেশি আসতে পারে। কিন্তু আসলেও যদি এই সমস্ত ব্যক্তিরা মানে গণেশের প্রতি ভক্তি রাখে, সৎভাবে জীবন যাপন করে, তবে সেক্ষেত্রে এরা সহজেই যে কোনো সমস্যার সমাধান করতে পারে। এবং আরেকটা বিষয় হচ্ছে এরা কিন্তু বহু প্রতিভা সম্পন্ন। শুধুমাত্র একটা, দেখেন প্রত্যেকটা মানুষের, হোক সে ভিখারি হোক, মানে বিকলাঙ্গ হোক, বৃদ্ধ, যেই হোক না কেন, মনে রাখবে প্রত্যেকের মধ্যে বিশেষ কোনো দক্ষতা রয়েছে, বিশেষ কোনো কোয়ালিটি রয়েছে, কিন্তু যেটা আমার মধ্যে নেই। প্রত্যেকটা মানুষের মধ্যে ইউনিক কিছু রয়েছে, আর সে বিশেষ কোনো বিষয়ে প্রতিভা সম্পন্ন। কিন্তু বলা হয়েছে এই সমস্ত ব্যক্তিরা শুধু একটা বিষয়ে প্রতিভা থাকে না, এদের বহুমুখী প্রতিভা স্বাভাবিকভাবে এদের থাকে। কিন্তু তৃতীয়ত হচ্ছে যারা কর্মশক্তি,
হ্যাঁ, এদের খুবই কর্মশক্তি হয়। কর্মশক্তি বলতে কি, যে সবাই দেখেন, আমি নিজেও বলছি আমি খুবই অলস, একটা পরিশ্রমের কর্ম আমার করতে ভালো লাগে না ততটা। তো এই সমস্ত ব্যক্তিরা, বাবা মা একটা কাজ দিলে আমি সেটা করতে চাই না, কিন্তু এই সমস্ত ব্যক্তিদের প্রতি বলা হয়েছে এরা কর্মশক্তি থাকে ভালো, এরা কাজ করার খুবই একটা মানুষ আনন্দের সহিত একটা কাজ করে উঠায়, যে সেটা মানে কষ্টকর কার্য হলেও। দ্বিতীয়ত হচ্ছে মানে এরপরে বলা হয়েছে যে এদের একটু মায়া বেশি। হ্যাঁ, মায়াটা ভালো। দেখেন, বাবা মায়ের প্রতি, বা এই যে রামচন্দ্র ভগবান তিনি যুদ্ধ করতে গিয়েছে লঙ্কায়, লঙ্কা জয় করে, তো যখন বাড়ি আসতেছিল তখন মানে লক্ষণ বলতেছে প্রভু রামকে, যে দাদা, যে যে লঙ্কা থেকে আমাদেরকে বিতাড়িত করলো, মানে যে রাজ্য থেকে, যে মাতৃভূমি থেকে, অযোধ্যা থেকে আমাদেরকে বনবাসে পাঠালো, সেখানে আমরা আবার কেন যাব, এই স্বর্ণ লঙ্কায় থেকে যাই। তখন রামচন্দ্র বলেছিল, লক্ষণ, মানে মা জননী, জননী হচ্ছে এমন এক বিষয়, জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী, মা এবং মাতৃভূমি স্বর্গের থেকেও মহান। খেয়াল করে দেখবেন, আপনি নিজের এলাকা থেকে দূরে কোথাও গিয়েছেন চাকরিতে অথবা কাজের ক্ষেত্রে অথবা লেখাপড়ার ক্ষেত্রে, কিন্তু বাড়ির প্রতি, মাতৃভূমির প্রতি একটা অদ্ভুত টান, এটি স্বর্গের থেকেও মহান, রামচন্দ্র ভগবান বলেছিলেন। সেজন্য হচ্ছে যে মায়াটা ভালো, তবে সবার প্রতি মায়ায় জড়িয়ে পড়া এটা কিন্তু ভালো নয়। তো এই সমস্ত ব্যক্তিরা বলা হয়েছে এদের মায়া মমতা একটু বেশি হয়, সহজেই এরা মায়ায় জড়িয়ে পড়ে। তৃতীয়ত হচ্ছে এরা জীবনে আর একটা বিশেষ গুণ হচ্ছে এদের, যারা ধনের থেকে গুণকে বেশি প্রাধান্য দেয়। হ্যাঁ, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আমি মনে করি যে একটা ভালো গুণ অর্জন করার, টাকার থেকেও সম্পদের থেকে অনেক বেশি জীবনে গুণী হও। হ্যাঁ, টাকার থেকেও সম্পদের থেকেও গুণের দিকে বেশি ধাবিত হওয়া উচিত আমাদের। গুণী বড় এক গুণী পুত্র নচ মূর্খ শতৈরপি, এক চন্দ্র তমহন্তি নচ তারা গণৈরপি। এটা চাণক্য পণ্ডিত বলেছেন যে আমার হাজার হাজার এই নক্ষত্রের দরকার নেই, একটি চন্দ্র যথেষ্ট এই সমস্ত পৃথিবীকে স্নিগ্ধতা দান করার জন্য। আমার হাজার হাজার সন্তানের, মূর্খ সন্তানের কি দরকার, একটা যদি গুণী পুত্র হয়। তো সেজন্য বলা হয়েছে গুণের প্রতি বেশি ধাবিত হও, ধনের প্রতি নয়। তুমি যদি গুণী হও, সবাই তোমার সেই সম্পদও তোমার কাছে মস্তক নত করবে, সম্পদও তোমার কাছে, মা লক্ষ্মীর কৃপাও লাভ হয় যে ব্যক্তি গুণী। তাই বলা হয়েছে গুণে, এরা গুণের মানে সম্পদের থেকেও গুণকে বেশি প্রাধান্য দেয়, এবং এদের জীবনে ভালো বন্ধু হয়। বন্ধু একটা, সবাই কিন্তু বন্ধু, ভালো বন্ধু পায় না। তো এদের জন্য বলা হয়েছে এরা জীবনে ভালো বন্ধু লাভ করতে পারে। এবং আর একটা ভালো বিষয় হচ্ছে এদের জীবনে নম্রতা আসে। নম্রতা দেখেন, আপনি কতটা জ্ঞানী বা আপনার ভিতরে কতটা ভালো মানসিকতা রয়েছে, এটা বোঝা যাবে কিভাবে, আপনার জীবনে চলাফেরা, ব্যবহারাদি নম্রতার মাধ্যমে। এই যে বিশ্বদেব তার বাবাকে বলেছিল, বিশ্বদেব স্বর্গ থেকে বৃহস্পতির কাছ থেকে বিদ্যা লাভ করে পৃথিবীতে আসলো, তখন শান্তনু মহারাজ তাকে দাঁড়িয়ে প্রথম প্রশ্ন করলো যে, বিশ্ব, তুমি তো আমার পুত্র, তুমি এত বিদ্যা অধ্যয়ন করলে, স্বর্গরাজ, স্বর্গের মানে গুরু দেবতা, স্বর্গের দেবগুরু বৃহস্পতির থেকে, তো বলো তো শ্রেষ্ঠ জ্ঞান কি? তখন বলেছিল প্রভু সেই বিশ্বদেব যে, বাবা, বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা মানুষকে বিনয়ী দান করে, যে ব্যক্তি বিনয়ী তিনি প্রকৃত বিদ্বান। তো নম্র হয় এই সমস্ত ব্যক্তিরাও ভালো গুণেরা। যদিও আমি এক্সট্রা কিছু কথা বলতেছি, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে যারা বুধবারে জন্মগ্রহণ করে এরা স্বাভাবিকভাবে নম্র প্রকৃতির হয়ে থাকে। সবাই যেরকম হয় সেরকমটাও নয়, 80 থেকে 90% নম্র প্রকৃতির হয়ে থাকে। তৃতীয়ত হচ্ছে এরা বুদ্ধিতে খুবই সেরা, যেহেতু বুধবার, গণেশজির কিন্তু খুবই বুদ্ধি রয়েছে। তো এই সমস্ত ব্যক্তিরাও স্বাভাবিকভাবে এদের খুবই ভালো বুদ্ধি হয়, সৎ বুদ্ধি একটা, আর একটা খারাপ বুদ্ধি। তো এই সমস্ত ব্যক্তিদের ভালো বুদ্ধি হয়ে থাকে। এবং এরা ভালো শ্রোতা, বলা হয়েছে বলবে কম, শুনবে বেশি। যিনি ভালো শ্রোতা তিনি ভালো বক্তা। এই যে যারা অনেক জ্ঞান অর্জন করার জন্য, এই যে যারা ভালো মানে জ্ঞান অর্জন করতে চান, তাদের জন্য বলা হয়েছে বই পড়ে যা না পাওয়া যায়, একটা ভালো জ্ঞানী মানুষের কথা শুনে সেই সমস্ত জ্ঞান অর্জন করা যায়। সেজন্য এরা ভালো শ্রোতাও হতে পারে। এক জায়গায় বসে একটা ব্যক্তি কথা বললো, আমি নিজেই বকবক করতেছি, তার কথা শুনে না, না, এই সমস্ত ব্যক্তিরা ভালো শ্রোতাও ভালো বক্তাও হতে পারে। এবং এদের ক্যারিয়ার দিক, এদের বলা হয়েছে ক্যারিয়ার বলতে কি, যে এদের জীবনে উন্নতির ক্ষেত্রটা কিরকম, এই বলা হয়েছে এই সমস্ত ব্যক্তিরা যারা বুধবারে জন্মগ্রহণ করে, তারা 26 থেকে 31 বছর বয়সে, এই সময়টুকু 26 থেকে 31 বছর বয়সে জীবনে বেশি উন্নতি করার সম্ভাবনা থাকে। তবে প্রতিষ্ঠা, জীবনে প্রতিষ্ঠা লাভ করা, এটা বলা হয়েছে এদের জীবনে 37 থেকে 42 বছর বয়সে এরা জীবনে ভালো প্রতিষ্ঠা লাভ করতে পারে। এবং এরা যদি শিক্ষকতার দিকে আগায়, অথবা বিজ্ঞান গবেষণার দিকে, অথবা লেখালেখি করার দিকে আগায়,
সেক্ষেত্রে কিন্তু এরা ভালো কিছু করতে পারে বা করার সম্ভাবনা রয়েছে। গণেশজি কিন্তু উনি কিন্তু ভালো লেখালেখি করতে পারে গণেশজি। এই যে আমরা মহাভারত বা বর্তমানে কলিযুগে যত শাস্ত্র দেখি, যা শুনেছি ব্যাসদেব লিপিবদ্ধিত করেছিলেন, এই শাস্ত্রগুলো কিন্তু গণেশ লিপিবদ্ধিত করেছিলেন। ব্যাসদেব তিনি বলেছেন, গণেশ লিখেছেন। উনি কিন্তু ভালো লেখক। তো এরা লেখালেখির দিকেও ভালো করতে পারে, শিক্ষকতার দিকে ভালো করতে পারে। কিন্তু বৈবাহিক জীবন, এদের বিবাহ জীবন, বৈবাহিক জীবন, প্রেমের জীবন কেমন হতে পারে, সেক্ষেত্রে বলা হয়েছে এই সমস্ত ব্যক্তিরা যারা বুধবারে জন্মগ্রহণ করে এরা কিন্তু একটা খারাপ দিক আমি মনে করি, একাধিক মানে ভালোবাসায় জড়িয়ে পড়তে পারে, একাধিক মেয়ের সঙ্গে এরা জড়িয়ে পড়তে পারে, যাকে সহজ ভাষায় বলতে গেলে একাধিক প্রেম ভালোবাসা এরা স্বাভাবিকভাবে জড়িয়ে পড়তে পারে। এটা কিন্তু ভালো নয়। যদি করেন মনে একটা, তাই একজনকে দিতে হয়। কলিযুগ, বিভিন্ন মানুষ প্রতারণার শিকার সোশ্যাল মিডিয়ায় দেখা যায়। তো বলা হয়েছে এরা একাধিক প্রেমে জড়িয়ে পড়ে এবং সব বিষয়ে যুক্তি খুঁজতে গিয়ে অনেক সময় দেখা গিয়েছে প্রত্যেকটা বিষয়ে এরা যুক্তি খুঁজতে যায়, সেজন্য কখনো কখনো এরা ভুল সিদ্ধান্ত নিতে পারে বা মানে জীবনে অনেক সময় ঠকতে পারে সকল বিষয়ে যুক্তি খুঁজতে গিয়ে। এটা দেখতে হবে। তৃতীয়ত হচ্ছে এরা কিন্তু বিবাহ জীবনে সুখী হতে পারে ভালো। দাম্পত্য জীবন এটা কিন্তু সুখের জীবন। তো এদের জন্য বলা হয়েছে দাম্পত্য জীবনে অশান্তি ততটা হয় না, সুখে জীবন যাপন করতে পারে। এবং সঠিক ব্যক্তির সঙ্গে বিবাহ হলে, হ্যাঁ, এরা যদি জীবনে একবার সঠিক জীবন সঙ্গী পেয়ে যায়, সেক্ষেত্রে বলা হয়েছে এদের জীবন খুবই স্বর্গময় হয়ে ওঠে। মানে এটা কি কিরকম, সেটা হচ্ছে জীবনটা দেখবেন এই জগতই স্বর্গ নরক। যদি আপনি ভালো ভাবে জীবনযাপন করতে পারেন, জীবনটা যদি হাসি খুশি থাকে, এটাই স্বর্গ। কিন্তু একটা যদি খারাপ সঙ্গী হয়ে থাকে বা পুত্র সন্তান হয়ে থাকে, একটা পুত্র সন্তান যথেষ্ট পিতামাতাকে নরক দেখানোর জন্য। তো বলা হয়েছে এরা ভালো জীবন সঙ্গী পেলে জীবনটা এদের প্রকৃতই আনন্দে ভরে ওঠে, না হলে জীবন অশান্তিতে পরিপূর্ণ হয় এদের জন্য। এবং এরা এদের সম্পর্কে বা এদের জীবনে একটু আবেগ বেশি থাকে, আবেগটা কিন্তু ভালো নয় ততটা। এবং এদের জন্য শুভ দিন কোনটা, এদের জন্য যারা বুধবারে জন্মগ্রহণ করেছে এই সমস্ত ব্যক্তিদের শুভ দিন হচ্ছে বুধবার এবং সোমবার। এরা যদি এই সমস্ত দিনে ভালো কোনো কার্য করে বা কোথাও যাত্রা করে, এদের জন্য শুভ বলা হয়েছে। শুভ রং কি, সেটা হচ্ছে লাল, সাদা এবং নীল। লাল পোশাক, সাদা পোশাক পরিধান করা বা এই সমস্ত রং ব্যবহার করা এদের জীবনের জন্য শুভ বলা হয়েছে। তো হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই তথ্যগুলো জেনে আপনি একটুকু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে যাবেন এবং কমেন্টে আপনার সাথে কতটা মিলে গিয়েছে এই তথ্যগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভগবানের কৃপায়, গণেশজির কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।